গল্পের শুরুতে আমরা দুইজন জেলেকে নৌকায় করে সমুদ্রে দেখতে পাই। তারা রাতের বেলা মাছ ধরার জন্য সমুদ্রে বের হয়েছে। তাদের মধ্যে একজন জেলে আরেকজনকে বলতে থাকে, এত রাতে মাছ ধরার জন্য আমাদের কি সমুদ্রের এত গভীরে যাওয়াটা উচিত হবে? আমি শুনেছি এই সমুদ্রে ভয়ানক দানবেরা বসবাস করে। আমার এখানে অনেক ভয় লাগছে। তখন অন্য ব্যক্তিটা বলে, আরে না, এগুলো সব ফাউ কথা। তুমি কি এগুলোকে ভয় করছো নাকি? এগুলো সবই মানুষদের বানানো গল্প। তখনই পানির ভিতর থেকে অনেক অদ্ভুত একটা প্রাণী তাদের নৌকা থেকে একটা একটা করে জিনিস নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে একজন জেলে সমুদ্রের দূরে একটা সামুদ্রিক দৈত্যকে দেখে আরেকজনকে বলে, ওই দেখো, ওইখানে একটা সামুদ্রিক মনস্টার রয়েছে। তখনই তাদের গ্রামোফোনটি পানির ভিতরে পড়ে যায়। তখন ওই জেলেরা মনস্টারটির ক্ষতি করার চেষ্টা করলে মনস্টারটা কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই সমুদ্রের ভিতরেই অনেকগুলো ছোট ছোট সামুদ্রিক প্রাণীরা বসবাস করত। তাদের মধ্যে এই ছোট ছেলেটার নাম হচ্ছে লুকা। সেখানে লুকা অনেকগুলো মাছকে দেখাশোনা করছিল। সমুদ্রের বাহিরে মানুষেরা যেমন গরু ছাগল লালন পালন করে, তেমনি লুকা এখানে মাছ লালন পালন করছিল। তখনই সে এখানে একটা পুরাতন ঘড়ি দেখতে পায়। সে ওই ঘড়িটা হাতে নিলেই অ্যালার্ম বাজতে শুরু করে। এটা দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায়। তখন সে আশেপাশে মানুষদের ফেলে দেওয়া আরও অনেকগুলো জিনিস দেখতে পায়। ঠিক তখনই সেখানে একটা নৌকা চলে আসে। এটা দেখে তারা ভয় পেয়ে একটা বড় পাথরের নিচে লুকিয়ে পড়ে। তারপর কিছু সময় পার হলে লুকার মা তাকে ডাক দিলে সে ওই জিনিসগুলো একটা জায়গায় লুকিয়ে রেখে বাড়িতে চলে আসে। লুকা তার মাকে বলে, আমি আজকে সমুদ্রে একটা নৌকা দেখেছি। লুকার মা বলে, তুমি যেই নৌকাটা দেখেছিলে ওই নৌকা থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে। ওরা এই সমুদ্রে আমাদেরকে শিকার করার জন্য আসে। তখন লুকা তার নানুকে জিজ্ঞাসা করে, ওই নৌকায় কারা এসেছিল? লুকার নানু সমুদ্রের উপরে যে মানুষেরা বসবাস করে ওইটার বিষয়ে তাকে বলতে থাকে। তারপর লুকার মনের ভিতরে পৃথিবীর সম্পর্কে জানার জন্য অনেক আগ্রহ জন্ম নেয়। লুকার মা তাকে বলতে থাকে, তুমি কখনোই সমুদ্রকে অতিক্রম করে পানির উপরে যাওয়ার চেষ্টা কখনোই করবে না। খাওয়া দাওয়া শেষ করে লুকা তার মাছগুলোকে নিয়ে বাহিরে বের হয়ে যায়। ঠিক তখনই সে সমুদ্রে ওই জেলেদের ফেলে দেওয়া গ্রামাফোনটা দেখতে পায়। যখনই সে ওইটা ধরতে যাবে তখনই সে সমুদ্রে সুইমিং স্যুট পরা একজন মানুষকে দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় এটা কোনো মানুষ নয়, এটাও লুকার মতোই একটা সামুদ্রিক প্রাণী। তার নাম হচ্ছে এলবার্টো। এলবার্টো মানুষদের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস নিয়ে সমুদ্রের উপরে চলে আসে। তখন লুকাও তার পিছু করতে করতে পানির উপরে চলে আসে। তখনই সে একটা মনস্টার থেকে অনেক সুন্দর ও কিউট দেখতে একটা ছেলের রূপে পরিবর্তন হয়ে যায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় আর টেনশনে মাটির উপরে গড়াগড়ি করতে শুরু করে আর বলতে থাকে, আমাকে বাঁচাও, আমি তো একদম শেষ হয়ে যাচ্ছি। এই প্রথম নিজেকে একজন মানুষের মতো দেখে সে পুরাই হতভম্ব হয়ে যায়। তখন এলবার্টো তাকে এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে বলে। তখন সে আশেপাশে তাকিয়ে পৃথিবীর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে লুকা আবারও ভয় পেয়ে পানির ভিতরে চলে যায়। বাসায় ফিরে রাতের বেলা শুয়ে শুয়ে লুকা পৃথিবীর কথাই চিন্তা করতে থাকে। তাই পরের দিন সে নিজের মতো করে একটা পাথর বানিয়ে ওই মাছগুলোকে দেখাশোনা করার জন্য রাখে আর পানির বাহিরে যাওয়ার চিন্তা করতে থাকে। কিন্তু সে কোনোভাবেই একা একা উপরে যাওয়ার সাহস করতে পারছিল না। তখন সেখানে এলবার্টো তারা এই কাণ্ড কারখানা দেখছিল। তখন এলবার্টো লুকার হাতে কয়েকটি বোতল ধরিয়ে দেয়। এটা দেখে লুকা তার পিছনে পিছনে সমুদ্রের উপরে চলে আসে। কিন্তু সে হাঁটার চেষ্টা করলে পড়ে যেতে শুরু করে। তখন এলবার্টো তাকে হাঁটা শিখিয়ে দেয় আর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা দুইজন মিলে পৃথিবীতে থাকা এলবার্টোর বাড়িতে আসে। লুকা বাড়ির ভিতরে প্রবেশ করে মানুষদের তৈরি বিভিন্ন রকম জিনিস দেখতে পায়। ওই বাড়িতেই দেওয়ালে একটা স্কুটারের ছবি টানানো ছিল। লুকা এলবার্টোকে জিজ্ঞাসা করে, এটা কি জিনিস? এলবার্টো বলে, এটা হচ্ছে মানুষদের তৈরি করা একটা স্কুটার। এটার সাহায্যে তুমি পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়াতে পারবে।
এটা শুনে লুকা কল্পনাতেই স্কুটার চালাতে শুরু করে। তখন অ্যালবার্টো বলে, আমরা চাইলে এই স্কুটার নিজেই তৈরি করতে পারি, আমার কাছে স্কুটার বানানোর সমস্ত সামগ্রী রয়েছে। তারপর তারা দুইজন মিলে স্কুটার বানানোর কাজে লেগে যায়। দিন শেষে যখন সন্ধ্যা হয়ে যায় তখন লুকা আবারও তার পানির নিচের বাড়িতে ফিরে আসে। লুকার মা তাকে জিজ্ঞাসা করে, তুমি সারাদিন কোথায় ছিলে? এটা শুনে লুকা আমতা আমতা করতে শুরু করে, কিন্তু তখন লুকার নানু তাকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালবেলা লুকা আবারও অ্যালবার্টোর বাড়িতে আসে, আর একসাথে কাজ করে তারা দুইজন স্কুটারটা বানিয়ে ফেলে। তারপর তারা একসাথে তাদের নিজের হাতে বানানো স্কুটারটা চালাতে শুরু করে। আর স্কুটার চালাতে চালাতে তারা একটু উঁচু জায়গা থেকে নিচে পড়ে সোজা পানিতে পড়ে যায়। তখনই তাদের স্কুটারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু তারা দুইজন আবারও তাদের স্কুটারটি মেরামত করে সারাদিন সেটা নিয়ে অনেক মজা করতে থাকে। এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হতে থাকে। আর লুকা যেহেতু সারাদিন অ্যালবার্টোর সাথে সময় কাটিয়ে একদম রাতে বাড়ি ফিরত, সেজন্য প্রতিদিন রাতে দেরি করে বাড়িতে আসার কারণে লুকার মা বাবা তার উপর সন্দেহ করতে শুরু করে। আর এই সন্দেহের কারণেই একদিন লুকা তার মা বাবার কাছে ধরা খেয়ে যায়। তার মা বাবা বুঝে যায় যে লুকা লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে যায়। তারা লুকাকে বলতে থাকে, পৃথিবীতে যাওয়া আমাদের জন্য একদমই সুরক্ষিত নয়। লুকা তার মা বাবাকে বলতে থাকে, তোমরা কেন বুঝতে পারছো না? পানির নিচে আমার একদমই ভালো লাগে না, তাছাড়া পৃথিবীতে কেউই আমাদের কোনো ক্ষতি করবে না। লুকার মা বাবা তার এই আজগুবি কথা শুনে লুকাকে তার চাচার বাড়িতে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু লুকা এগুলো জানতে পেরে পরের দিন সকালে বাড়ি থেকে পালিয়ে অ্যালবার্টোর কাছে চলে আসে। অ্যালবার্টো লুকাকে বলে, তুমি একদমই চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। লুকা বলে, যদি আমরা এখানে লুকিয়ে থাকি তাহলে আমার মা বাবা আমাকে খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। তখন লুকা জানালা দিয়ে সমুদ্রের পাশে একটা গ্রামকে দেখিয়ে বলে, আমার মা বাবা কখনোই ওই গ্রামে আমাকে খুঁজতে পারবে না। আমার মনে হয় আমাদের ওইখানে বসবাস করলেই সবচেয়ে ভালো হবে। প্রতিদিন আমরা একটা নতুন জায়গায় যাব, কেউই আমাদের কখনোই বাধা দিতে পারবে না। এগুলো বলতে বলতে লুকা তার এবং অ্যালবার্টোর স্কুটারে ঘোরার একটা ছবি তার নিজের হাতে এঁকে সেটা অ্যালবার্টোকে দেখায়। তারপর তারা একসাথে পানিতে লাফ দিয়ে ওই দূরের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং তারা কোনো মতে ওই গ্রামে পৌঁছেও যায়। কিন্তু গ্রামে যে শুরুর দিকে লুকা মানুষদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু অ্যালবার্টো তাকে সাহস দিয়ে তাকে নিয়ে শহরের মধ্যে ঘোরা শুরু করে দেয়। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর লুকা একটা আইসক্রিম খাচ্ছিল। তখন সে সেখানে সামুদ্রিক প্রাণীদেরকে মারার একটা অস্ত্র সহকারে মূর্তি দেখতে পায়। এটা দেখে সে মারাত্মক ভয় পেয়ে বলে, চলো, আমাদেরকে এখনই এখান থেকে যেতে হবে। কিন্তু তখন তারা দেখতে পায় তাদের যেই স্কুটারে করে ঘোরাঘুরি করার স্বপ্ন, ওই স্কুটারটা একটা ছেলে চালিয়ে যাচ্ছিল। এটা দেখে তারা হা করে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে কিছু বাচ্চারা ফুটবল খেলছিল। ফুটবল যখন লুকার কাছে আসে তখন লুকা লাথি মারলে বলটা সোজা ওই স্কুটারের উপরে গিয়ে পড়ে। এটা দেখে স্কুটারের মালিক এসে তাদেরকে বকাঝকা করতে শুরু করে। এই ছেলেটার নাম হচ্ছে এরকল। সে বলে, তোরা কারা? তোদের তো এই শহরে আমি এর আগে কখনোই দেখিনি, তাছাড়াও তোদের পোশাক দেখতে এত অদ্ভুত রকমের কেন? তখন কয়েকটি ছেলে অ্যালবার্টোকে সেখান থেকে নিয়ে যায়, আর এরকল লুকাকে পানিতে ডুবাইতে চায়। লুকা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে জানে তার শরীরে পানি লাগলে সবাই বুঝে যাবে সে কোনো মানুষ নয়। কিন্তু সৌভাগ্যবশত তখন একটি মেয়ে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। মেয়েটির নাম হচ্ছে জুলিয়া। সে লুকা আর অ্যালবার্টোকে তার গাড়িতে উঠিয়ে বলতে থাকে ওই ছেলেটা একটা কম্পিটিশনে টাকা জিতে ওই স্কুটারটা কিনে নিয়েছে। লুকা আর অ্যালবার্টো ওই প্রতিযোগিতার বিষয়ে জিজ্ঞাসা করে। জুলিয়া বলে, আসলে এই কম্পিটিশনে 3টা রাউন্ড রয়েছে। প্রথমে সাইকেল চালাতে হবে, তারপরে সাঁতার কাটতে হবে, আর সর্বশেষ পাস্তা খেতে হবে। গতবার আমি এরকলকে প্রায় হারিয়েই দিয়েছিলাম, কিন্তু একটুর জন্য পারিনি। কিন্তু পরের বার আমি ওই প্রতিযোগিতায় জিতেই ছাড়ব।
লুকা আর অ্যালবার্টো টাকার কথা শুনে পুরো স্বপ্নের দেশে হারিয়ে যায়। তখন তারা জুলিয়াকে বলে, তুমি চাইলে আমরা একসাথে একটা টিম হয়ে কাজ করতে পারি, যার ফলে ওই প্রতিযোগিতা আমরা খুব সহজেই জিততে পারবো। প্রথম দিকে জুলিয়া আমতা আমতা করলেও পরবর্তীতে তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। জুলিয়া লুকাকে সাইকেল চালিয়ে দেখাতে বলে, কিন্তু লুকা সাইকেল চালাতে একদমই পারছিল না। তারপর প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে লুকা সাইকেল চালানো শিখে যায়। জুলিয়া বলে, তাহলে ওই প্রতিযোগিতায় লুকা সাইকেল চালাবে, অ্যালবার্টো পাস্তা খাবে আর আমি সাঁতার কাটবো। তবে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের কিছু টাকার প্রয়োজন, কিন্তু তাদের কাছে কোনো টাকাই ছিল না। সেজন্য জুলিয়া তার এই দুই বন্ধুকে তার বাবার কাছে নিয়ে যায়। ওখানে গিয়ে তারা দেখে জুলিয়ার বাবা আসলে মাছ শিকার করে। তার মানে সামুদ্রিক প্রাণীরাই জুলিয়ার বাবার সবচেয়ে বড় শত্রু। জুলিয়া তাদেরকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, আমি ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। জুলিয়ার বাবা বলে, তাহলে তো তোমাদের অনেক টাকার প্রয়োজন, এটার জন্য আমাকে অনেক বেশি মাছ ধরতে হবে। জুলিয়া বলে, আমি তোমাকে মাছ বিক্রি করতে সাহায্য করতে রাজি আছি। লুকা আর অ্যালবার্টো বলে, আমরাও আপনাকে মাছ ধরতে সাহায্য করব। জুলিয়ার বাবা এগুলো শুনে তাদেরকে টাকা দিতে রাজি হয়ে যায়, কিন্তু লুকা আর অ্যালবার্টোর থাকার কোনো জায়গা ছিল না। সেজন্য জুলিয়া তার নিজের হাতে বানানো একটা ট্রি হাউসে তাদেরকে থাকতে দেয়। এইদিকে লুকার বাবা তাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পানিতে চলে আসে আর লুকাকে খোঁজার জন্য শহরের দিকে রওনা হয়। পরের দিন সকালে লুকার যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তারা দুজনেই সামুদ্রিক প্রাণীতে পরিণত হয়ে গিয়েছে, কারণ রাতের বেলা গাছের পাতা থেকে তাদের উপরে হালকা হালকা পানি পড়ছিল। তখনই জুলিয়া ঘুম থেকে উঠে জানালা খুলে আর তারা দুইজন খুব তাড়াতাড়ি গাছের নিচে চলে আসে। যাই হোক, তারপর জুলিয়া মাছ বিক্রি করার জন্য চলে যায় আর অন্যদিকে লুকা আর অ্যালবার্টো জুলিয়ার বাবাকে মাছ ধরতে সাহায্য করে। প্রথম দিকে তারা একদমই মাছ ধরতে পারছিল না, কিন্তু লুকা আর অ্যালবার্টো যেহেতু সমুদ্রে থাকে তাই তারা জানতো যে মাছ কোথায় পাওয়া যেতে পারে। তাই তারা জুলিয়ার বাবাকে নিয়ে সমুদ্রের একটু গভীরে চলে যায় আর সেখানে জাল ফেলে অনেক বেশি পরিমাণে মাছ ধরে ফেলে। বাড়িতে ফিরে এসে জুলিয়ার বাবা সেদিন অনেক খুশি হয়ে যায় আর ওই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য তাদেরকে টাকা দিয়ে দেয়। অন্যদিকে লুকার মা বাবা তাকে খোঁজার জন্য এই শহরের প্রত্যেকটা ছেলেকে একটু একটু করে পরীক্ষা করতে থাকে। একটা ছেলে যখন আইসক্রিম খাচ্ছিল তখন লুকার বাবা তাকে লুকা মনে করে পানিতে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই তারা বুঝতে পারে এটা আসলে লুকা নয়। তাই তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে জুলিয়া, লুকা আর অ্যালবার্টো ওই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য চলে যায়। তারা দেখতে পায় এরকল নামের ওই ছেলেটাও তার বন্ধুদের সাথে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য চলে এসেছে। সে জুলিয়াকে দেখে তাকে নিয়ে অনেক হাসি তামাশা করতে থাকে। সে বলতে থাকে, তোমরা কখনোই প্রতিযোগিতায় আমার সাথে পারবে না, তোমরা বাড়িতে ফিরে গেলেই ভালো হবে। এটা বলে সে গুন্ডামি করে জোর করে জুলিয়ার হাত থেকে সব টাকা নিয়ে নেয়। তখন লুকা বুদ্ধি করে বলে, তুমি যদি সত্যিই একটা পুরুষ হয়ে থাকো তাহলে আমাদের সাথে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদেরকে হারিয়ে দেখাও, তুমি কখনোই আমাদের সাথে জিততে পারবে না। এরপর তারা বাড়িতে ফিরে এসে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। অ্যালবার্ট যেহেতু হাত দিয়ে পাস্তা খেত সেজন্য জুলিয়া তাকে চামচ দিয়ে পাস্তা খেতে শেখাতে থাকে আর লুকা আরও ভালোভাবে সাইকেল চালানোর প্র্যাকটিস করতে থাকে। তারপর তারা সাঁতারের প্র্যাকটিস করার জন্য সমুদ্রে যায়। জুলিয়া পানিতে নেমে সাঁতার কাটার প্র্যাকটিস করতে শুরু করে। তখন সাঁতারের প্র্যাকটিস করার জন্য সেখানে এরকলও চলে আসে। এরকল তখন এতই জোরে নৌকা চালায় যে পানি সোজা অ্যালবার্টোর শরীরে এসে লাগে। সেজন্য সে মানুষ থেকে সামুদ্রিক প্রাণীতে পরিণত হয়ে যায়। সে কি করবে কিছু খুঁজে না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। তখন জুলিয়া এসে বলে, তুমি আমার বন্ধুদেরকে এভাবে জ্বালাতন করছো কেন? জুলিয়া যখন তার সাথে কথা বলছিল তখন অ্যালবার্টো আবারও নৌকায় ফিরে আসে আর লুকা একটা কাপড় দিয়ে তাকে ঢেকে ফেলে। এটার জন্যই এইবার তারা বেঁচে যায়। অন্যদিকে লুকার মা বাবা তাকে হন্য হয়ে খুঁজতে থাকে। শহরের প্রত্যেকটা ছেলে মেয়ের উপর পানি ঢেলে তারা পরীক্ষা করতে শুরু করে। তখন লুকা দূর থেকে এগুলো দেখে ফেলে আর লুকা তার মা বাবাকে দেখে সেখান থেকে পালিয়ে আসে। তারপর তারা যখন একসাথে গল্প করছিল তখন জুলিয়ার বাবা অ্যালবার্টোকে সেখান থেকে নিয়ে যায়।
লুকা জুলিয়াকে বলতে থাকে, আমরা যদি ওই কম্পিটিশনটা জিততে পারি তাহলে আমরা আমাদের পছন্দের একটা স্কুটার কিনতে পারবো, আর ওই স্কুটারে করে আমি আর অ্যালবার্টো সারা দুনিয়া ঘুরে বেড়াবো। লুকা জিজ্ঞাসা করে, ওই কম্পিটিশনের টাকা পেলে তুমি কি করবে? জুলিয়া বলে, মানুষেরা বলে আমার দ্বারা কিছুই করা সম্ভব না, সেজন্য আমি দেখিয়ে দিতে চাই যে আমিও কম্পিটিশন জিততে পারি। তারপর তারা দুইজন মিলে টেলিস্কোপ দিয়ে আকাশের তারা দেখতে থাকে। লুকা বলে, আমি সারা জীবন এটাই মনে করতাম যে আকাশে ওই যে ঝিকঝিক করা জিনিসগুলো দেখা যায় ওইগুলো আসলে মাছ, আমি ওগুলোকে মাছ মনে করতাম। জুলিয়া বলে, ওইগুলো মাছ না, ওগুলো হচ্ছে মহাকাশের গ্রহ নক্ষত্র। তারপর বাড়িতে ফিরে এসে জুলিয়া বই খুলে লুকাকে গ্রহ নক্ষত্র সম্পর্কে বলতে শুরু করে। তখন সেখানে অ্যালবার্টো চলে আসে। সে জুলিয়া ও লুকার এত গভীর বন্ধুত্ব দেখে জেলাস ফিল করতে থাকে। অ্যালবার্টো লুকাকে নিয়ে সেখান থেকে চলে আসে। লুকা বলতে থাকে, আমিও জুলিয়ার মতো স্কুলে ভর্তি হতে চাই। অ্যালবার্টো বলে, এটা কখনোই সম্ভব না, কারণ আমরা মানুষ নই, আমরা এখানে স্কুলে ভর্তি হওয়ার জন্য আসিনি, আমরা এখানে প্রতিযোগিতায় জিতে একটা স্কুটার কেনার জন্য এসেছি। তখন সেখানে এরকল আর তার সাঙ্গপাঙ্গরা চলে আসে। তারা তখন অ্যালবার্টোকে মারতে শুরু করে, কিন্তু তখন লুকা তাকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালবেলা লুকা সাইকেল চালানোর প্র্যাকটিস করতে থাকে। তখন সে দেখতে পায় তার মা বাবা তাকে খুঁজে না পেয়ে রাস্তার ধারে মন খারাপ করে বসে আছে। লুকা সেখান দিয়ে যাওয়ার সময় তার মা বাবা তাকে চিনে ফেলে, কিন্তু লুকা অনেক জোরে সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর তারা উঁচু ঢাল রাস্তায় কিভাবে সাইকেল চালাতে হয় সেটার প্র্যাকটিস করতে থাকে। কিন্তু এখানে সাইকেল চালাতে লুকা অনেক ভয় পাচ্ছিল। তখন অ্যালবার্টো তাকে পিছনে বসিয়ে সাইকেল চালাতে শুরু করে আর বলতে থাকে, তুমি দেখো যে কিভাবে চালাতে হয়। এবং সাইকেল চালাইতে গিয়ে তারা দুইজন সোজা নদীর মধ্যে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত এইবারও তারা এরকলের হাত থেকে বেঁচে যায়। তারপর সন্ধ্যাবেলা তারা কোনো মতে পানির উপরে চলে আসে। লুকা বলতে থাকে, আমার এখানে এইসব কম্পিটিশন জিতে কোনো লাভ নেই, আমার মা বাবা এখানে চলে এসেছে, আমি স্কুলে যেতে চাই। তখন অ্যালবার্টো রাগ করে বলতে থাকে, তুমি আসলে একটা ঘোড়ার ডিম, তুমি কখনোই সাহস নিয়ে কোনো কিছুই করতে পারো না। যদি জুলিয়া জানতে পেরে যায় যে আমরা কোনো মানুষ না, তাহলে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। তখনই জুলিয়া তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে এসে তাদেরকে জড়িয়ে ধরে। লুকা জুলিয়াকে বলে, আমি কি তোমার সাথে স্কুলে যেতে পারি? এটা শুনে জুলিয়া অনেক খুশি হয়ে যায়। এগুলো শুনে অ্যালবার্টো জেলাস ফিল করতে থাকে আর জুলিয়াকে বলে, তোমার স্কুলে কি সবাই ভর্তি হতে পারে? ওইখানে কি মানুষদের সাথে সামুদ্রিক প্রাণীরাও ভর্তি হতে পারবে? এটা বলে সে নদীতে লাফ দেয়। আর জুলিয়া বুঝে যায় যে অ্যালবার্টো আসলে একটা সামুদ্রিক প্রাণী। জুলিয়া একদম মারাত্মক ভয় পেয়ে যায়। আর লুকা কি করবে কোনো কিছু বুঝতে না পেরে সামুদ্রিক প্রাণী বলে চিৎকার করতে থাকে। তখন চিৎকার শুনে এরকল সেখানে এসে তাদেরকে দেখে ফেলে। এরকল অ্যালবার্টোকে মারার জন্য উঠে পড়ে লাগে। লুকার এই ব্যবহারের কারণে অ্যালবার্টো অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে আসলে জুলিয়ার বাবা তাদেরকে অ্যালবার্টোর কথা জিজ্ঞাসা করে। লুকা বলে, ও আমাদেরকে না বলে কোথায় যেন চলে গিয়েছে। তখন জুলিয়ার বাবা তাকে খোঁজার জন্য বের হয়ে যায়। জুলিয়া বলে, অ্যালবার্টোকে ছাড়া আমরা এই প্রতিযোগিতা জিততেই পারবো না। লুকা বলে, তুমি চিন্তা করো না, আমরা দুইজন মিলেই এই প্রতিযোগিতা জিততে পারবো। কিন্তু অ্যালবার্টোর জন্য জুলিয়ার মন খারাপ ছিল। জুলিয়া রাগ করে লুকার উপর পানি ছুঁড়ে মারে। আর জুলিয়া বুঝে যায় যে লুকাও একটা সামুদ্রিক প্রাণী। জুলিয়া বলে, তোমরা এখানে কেন এসেছো? মানুষজন জানতে পারলে তোমাদেরকে মেরে ফেলবে। তোমরা শুধুমাত্র একটা স্কুটারের জন্য এত বড় রিস্ক কেন নিয়েছো? লুকা বলে, আমার মা বাবা আমাকে আমার চাচার সাথে অনেক দূরে পাঠিয়ে দিতে চেয়েছিল, সেজন্যই আমি এখানে চলে এসেছি। যাই হোক, এখন আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। এটা বলে সে ওখান থেকে চলে আসে। লুকা সরাসরি অ্যালবার্টোর বাড়িতে যায়। সে গিয়ে দেখে অ্যালবার্টো তাদের স্কুটারের ওই ছবিটা ছিঁড়ে ফেলেছে। লুকা অ্যালবার্টোকে বলতে থাকে, আমি ওইগুলো কিছু ইচ্ছে করে করিনি, তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না। অ্যালবার্টো মন খারাপ করে বলতে থাকে, আমার বাবা আমাকে অনেক আগেই একা ফেলে চলে গিয়েছে, হয়তো আমার বাবার আমার কোনো প্রয়োজন নেই, ঠিক সেভাবেই তোমার জীবনেও আমার আর কোনো প্রয়োজন নেই। লুকা বলতে থাকে, আমি তোমার জন্যই শুধু এই পুরো দুনিয়াটা ঘোরার স্বপ্ন দেখেছি,
তুমি আমার জীবনে অনেক বড় একটা অবদান রেখেছো। কিন্তু অ্যালবার্টো তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। লুকা বলে, আমি একাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টাকা জিতে একটা স্কুটার কিনে তোমাকে নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াবো। পরের দিন লুকা ওই প্রতিযোগিতায় একা একাই অংশগ্রহণ করে। সবার প্রথমে তাদের সাঁতারের প্রতিযোগিতা হবে। সবাই যখন লাইনে দাঁড়িয়েছিল তখন জুলিয়া ইশারায় ইশারায় লুকাকে বলে, তুমি প্লিজ এগুলো করো না। কারণ একটু দূরেই নদীর মধ্যে মানুষেরা দাঁড়িয়েছিল সামুদ্রিক প্রাণীদেরকে শিকার করার জন্য। লুকা একটি সুইমিং স্যুট পরে আসে। তখন ওই সাঁতারের প্রতিযোগিতায় জুলিয়া ফার্স্ট হয়ে যায়। আর লুকা কোনো মতে তারা সাঁতার শেষ করে। তারপর তারা পাস্তা খাওয়ার প্রতিযোগিতায় চলে যায়। সেখানেও জুলিয়া লুকাকে সাহায্য করছিল। তারপর শেষে তাদের সাইকেল চালানোর প্রতিযোগিতা হবে। লুকা যখন সাইকেল চালাচ্ছিল তখনই তার মা বাবা চলে আসে। লুকা কোনো মতে তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। সাইকেল চালাইতে চালাইতে সে এরকলকেও পিছনে ফেলে দেয়। কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন আমরা দেখি অ্যালবার্টো লুকাকে সাহায্য করার জন্য একটা বিশাল বড় ছাতা নিয়ে এসেছে। তখনই ওই বদমাইশ এরকল অ্যালবার্টোকে ধাক্কা মেরে দেয়। আর বৃষ্টির পানির কারণে অ্যালবার্টো তখনই একটা সামুদ্রিক প্রাণীতে পরিণত হয়। সবাই সামুদ্রিক প্রাণীকে শিকার করার জন্য একদম উঠে পড়ে লাগে। মানুষজন অ্যালবার্টোকে জালে আটকে ফেলে। তখন লুকা নিজের জীবন বাজি রেখে ওই বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে নিজেও একটা সামুদ্রিক প্রাণী হয়ে তার বন্ধু অ্যালবার্টোকে বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে। এরকল তাদেরকে শিকার করার জন্য পিছনে পিছনে আসতে শুরু করে। তখন জুলিয়া তাদেরকে বাঁচানোর জন্য তাদের পিছনে আসতে শুরু করে। আর এরকল সেই মুহূর্তে তাদেরকে ধরে ফেলে। তখনই জুলিয়া তার সাইকেলের সাথে এরকলের সাইকেল লাগিয়ে দেয়, যার কারণে তারা দুইজনই পানিতে পড়ে যায়। আর লুকা আর অ্যালবার্টো জুলিয়াকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তখন সারা শহরের মানুষেরা তাদেরকে শিকার করার জন্য চলে আসে। সেখানে জুলিয়ার বাবাও উপস্থিত ছিল। সে সবাইকে বুঝিয়ে বলতে থাকে যে সামুদ্রিক প্রাণীরা মানুষদের কোনো ক্ষতি করে না। সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা জুলিয়ার বাবার কথা বিশ্বাস করে নেয়। আর এই প্রতিযোগিতায় অ্যালবার্টো আর লুকা জিতে যায়, কারণ সাইকেল চালাইতে চালাইতে তারা এই রেসের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। তখন ওই ঘাড়দেরা এরকল বলে, এটা কখনোই সম্ভব না, কারণ ওরা মানুষ না। এটা শুনে এরকলের বন্ধুরাই তার বিরুদ্ধে গিয়ে তাকে পানিতে ফেলে দেয়। তখন লুকার মা বাবা এসে তাকে জড়িয়ে ধরে। আর কিছুক্ষণ পরে আমরা দেখি সেখানে আশেপাশে আরও অনেকগুলো সামুদ্রিক প্রাণী লুকিয়েছিল, কিন্তু কেউই এখন তাদেরকে দেখে আর ভয় পায় না। তারপর অ্যালবার্টো তার ভাগের টাকা দিয়ে পুরাতন একটা স্কুটার কিনে নেয়। তারপর কিছুদিন পর জুলিয়া যখন ট্রেনে করে তার স্কুলে যাচ্ছিল, তখন এটা দেখে লুকা অনেক আফসোস করতে থাকে। তখন অ্যালবার্টো লুকার হাতে কিছু টাকা দিয়ে বলে, আমি আমার স্কুটারটা বিক্রি করে দিয়েছি, আর ওই টাকা দিয়েই তুমি এখন স্কুলে যেতে পারবে। এটা শুনে লুকা অনেক খুশি হয়ে যায়। সে তার প্রিয় বন্ধু আর মা বাবাকে বিদায় জানিয়ে ট্রেনে করে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এটার সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।